শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল ঠিক 7:30। তো আমি উঠেছিলাম অনেকক্ষণই, ওই 6টার সময় উঠেছিলাম। উঠে বাইরের কাজগুলো করেছি। আর এই যে দেখো ঘরের কি অবস্থা, ঘরের কাজগুলো করাই যাচ্ছে না। মানে বাইরে তো ঢালাও বিছানা হয়েছিল, অনেকজন ঘুমিয়েছিলাম, তো বাচ্চাগুলো এখনও ওঠেনি। তো সেই জন্য আমি ঘরের কোনো কাজ করতে পারছি না। ঘরের কাজ বলতে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো করতে পারছি না। রুদ্রটা দুষ্টুমি করছে জানো তো, ওকে বলছি আমি ওঠো ওঠো, কিছুতেই উঠতে চাইছে না। ও এত আনন্দিত এই বারান্দায় ঘুমানোতে, খুবই আনন্দিত জানো। রাত্রে তো অনেকক্ষণ ধরে জেগে থাকছে, গল্প করছে। সকালবেলাতেও দেখো লেপের তলে ঢুকে ঢুকে গল্প করছে, উঠতেই চাইছে না। আমি বলছি ওঠো, ব্রাশ করে নাও। ওদিকে ওই যে দাদার ছেলেটা দাদার মেয়েটাও উঠেছে, তো ওকে বলছি ব্রাশ করবে না, চলো। ও বেরোতে চাইছে না। আর এদিকে আমি চা বানালাম, তারপরে দিদিকে জামাইবাবুকে খেতে দিলাম। আগে একবার চা হয়েছিল, আরও সবাই খেয়েছে। আর ছোট দিদি তো সকালবেলাতে চা মুড়ি খেয়ে স্কুলে গেছে, ভাগ্নির পরীক্ষা চলছে। তো এদিকে দেখো চা খাওয়া হচ্ছে আর গল্প করাও হচ্ছে। তো আমি মশারিটা ভালো করে গুছিয়ে নিলাম, কারণ মশারিটা আর মনে হয় দরকার পড়বে না, কারণ সবাই তো কালকেই বাড়ি চলে যাচ্ছিল। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে রাখা হয়েছে। আজকে আর 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 কি শুনবে না, আজকে বাড়ি চলে যাবে। তো সেই জন্য মশারিটা একদম ভাঁজ করে দিলাম সুন্দর করে, কারণ ভরে রেখে দিতে হবে। আর এই মশারিটা জানো তো অনেক বড়, 10 জনের শোয়া হয়, অনেকটা বড়। ডাইনিংটা যতটা ফাঁকা দেখছো অতটা বড়। তো যাই হোক চলো, আর বসে থাকলে হবে না, রুদ্রকে ওঠাতে হবে, বিছানাটা তুলতে হবে। অনেকগুলো বিছানা, অনেক কাঁথা পাড়া আছে, অনেক বালাপোচ লেপ পাতা আছে। গদি করে তো শুতে হচ্ছে, কারণ শীতের দিন ঠান্ডা উঠবে। তো সেই জন্য বেশি করে মোটা করে পেতে আর কি শুতে হচ্ছে। তো যাই হোক গুছিয়ে সব কিছু এখন রেডি করে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। বারান্দার বিছানাপত্র তুলে তারপরে বারান্দা মুছে, ঘর দুয়ার মুছে, তো তারপরে আমি স্নান করে নিয়েছিলাম। আর কোনো কাজ ছিল না, টুকিটাকি কাজগুলো আগেই করেছিলাম বুঝলে। তো এদিকে দেখো এই যে দেওর যা এরা সকাল সকালে বাড়ি চলে যাচ্ছে। তো বলছে আর থাকলে হবে না, তো সেই জন্য বাড়ি চলে যাচ্ছে। তাই বাবাকে বললাম আমাদের জমি থেকে একটু শাক নিয়ে আসেন, টাটকা শাক নিয়ে যাবে। তো টাটকা শাক বাবা এনে দিল। দেখো শাক ওদেরকে দিলাম, বেরোচ্ছে সেই সময়তেই মনে পড়লো শাকের কথা, যেন আগে থেকে মনেই ছিল না। দেবার বাবা তাড়াতাড়ি করে গেল, দিয়ে নিয়ে এলো। দিয়ে ওই যে একটা প্যাকেটের মধ্যে ভরে দিলাম, আর বাচ্চাটাকে একটু কোলে নিয়ে আদর করছি। সত্যি ওরা ছিল সবাই মিলে, এত হইচই করলাম, দুটো দিন এত মজা করলাম, খুব ভালো লাগলো। এই যে এক এক করে সবাই বাড়ি চলে যাবে, মনটা খুব খারাপ করছে। বিশেষ করে বাড়িতে বাচ্চা আত্মীয় এলে দেখো বেশি ভালো লাগে। তো যাই হোক খুব আনন্দে মজাতে কাটালাম। এবার হচ্ছে এরা বাড়ি চলে যাচ্ছে। আমি স্নান করলাম, তখনই দেখলাম ওরা রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। তো ভাবলাম ওরা চলে যাক, তারপরে তখন পুজো করাটা আর কি শুরু করব। তো বাড়িতে পুজো করেছি, কাকাদের বাড়ি থেকে ফুল তুলে নিয়ে আসলাম, বাড়িতে পুজো করলাম। তারপরে দেখো চলে এলাম এই যে আমাদের যেখানে ঠাকুর করা হয়েছে, যেটা আমাদের সরস্বতী তলা নামে পরিচিত। এখানে সরস্বতী ঠাকুর হয়, আর এই নবান্নের সময় এই অন্নপূর্ণা ঠাকুর করা হয়। কোনো সময় শিব অন্নপূর্ণাও করা হয়, কোনো সময় আর কি শুধু অন্নপূর্ণাও করা হয়। একবার তো রুদ্রর বাবা নিজে হাতে ঠাকুর বানিয়েছিল গো, তখন আমাদের বোধহয় বিয়ে হয়েছিল সে বছর, নইলে তার পরের বছর হবে। শিব আর অন্নপূর্ণা বানিয়েছিল। রুদ্র বাবা জানো তো হাতের কাজ খুবই ভালো, ও ঠাকুর বানাতে পারে। তবে ওই যে মুখের যে একটা ছাঁচ পাওয়া যায়, ওটা না ও পাচ্ছে না, ওটা ওর ভেঙে গিয়েছে, সেই জন্য ও এখন আর বানাতে পারে না। তো বানাতো, ও খুব সুন্দর বানাতো। আর আমার শ্বশুরমশাইও আগে জানো অনেক ঠাকুর বানাতো, ছোট ছোট ঠাকুরগুলো করতো, সরস্বতী ঠাকুর, এই অন্নপূর্ণা ঠাকুর, এগুলো কিন্তু করতো। তো যাই হোক ওই যে সেই জন্য আর কি করা হচ্ছে না। তো এখানে ফলের প্রসাদ কেটেছি, ফলের প্রসাদ জল নিয়ে চলে এলাম ঠাকুরের এখানে দেওয়ার জন্য। ধূপকাঠি ধরে নিয়ে এসছি, আগেই তো দিয়ে দিলাম। তারপরে ফুল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দেবো, তারপরে ভক্তি ভরে মাকে প্রণাম করে নেব। পুজো পাঠ করার পর খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে জলখাবারের খাবারটা কাকিমাদের বাড়িতেই খাওয়া হয়েছে, কারণ কালকে রাত্রে তো রান্নাবান্না করা হয়েছিল আবার। আর যেন রাত্রে সবাই বেশি করে ভাতই খায়নি, কেউ কেউ আবার ভাত খায়নি। দিনের বেলা ওই যে মাংস ভাত খেয়েছিল বলে রাত্রে খেতে চায়নি, তো কেউ মুড়ি খেয়েছে। তো সেই জন্য না অনেক ভাত তরকারি ছিল, তাই কাকিমা সকাল থেকে বারবার করে ডাকছিল
যে চলো চলো খেয়ে নেবে। যে এবার কী করবো, পুজো টুজো সেরে আবার কাকিমাদের বাড়ি থেকে খেয়ে এলাম। ওই যে পাঁচ তরকারি করা হয়েছিল দিনের বেলায়, ওটা খেতে খুব সুন্দর হয়েছিল, আর বড় গামলার 1 গামলা করা হয়েছিল জানো, তো ওটা ভালো হয়েছিল। আর এই ভোজের ভোজ বলো বাড়ির বলো, পাঁচ তরকারি কিন্তু বাসি খেতে খুব ভালো লাগে, তো সেটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন বাড়ি এসে দেখো রান্নাবান্না বসাবো। তো বাবা তো গেছিলো শাক আনতে, তোমাদেরকে বললাম, তো আমাদের জন্য রাখা হয়েছে 2 রকম আর কি মিশিয়ে রাখা হয়েছে, পালং শাক, পনকার শাক। তো শাকটা এখন কেটে নিচ্ছি। তো শক্ত পাথর এত শক্ত মাছ, একটু নড়ে না গো। উনুন ধরিয়ে দিলাম, আর এদিকে দেখো ফ্রিজ থেকে মাছ বের করা হয়েছে। মাছগুলোর কি অবস্থা গো, জমে পুরো পাথর হয়ে গিয়েছে বরফে, হেলানোও যাচ্ছে না, পাথর গো পাথর, তোমাদেরকে আমি সেটাই বলছি। আর পাশেই তো বক্স বাজছে, কোনো তো কথা তোমাদেরকে বলতেই পারছি না, সবটাই ভয়েস ওভার করতে হচ্ছে। তবে এই যে সাদা বাটির মাছটা দেখো ঝরঝরে হয়ে আছে, ছেড়ে যাচ্ছে। তবে লাল বাটি দুটোর মাছটা না কিছুতেই ছাড়ছে না, এত জমে আছে। তো একটু আগে আমাকে বের করতে হতো, কাজের খিচিবিচি, এই বের করছি ওই বের করছি করতে করতে মাছটা আর বের করা হয়নি। এদিকে মাছটা এবার ভাজতে হবে, তো একটু রোদের মধ্যে রাখলাম যাতে তাড়াতাড়ি আর কি ছেড়ে যায়। আর তোমরা তো অনেকেই কমেন্ট করে বলেছো যে ডিপ ফ্রিজে মাছটা রাখবে, তো ডিপ ফ্রিজে রাখা ছিল, তো বের করে জল দিলাম। এবার দেখি কখন ছাড়ছে, ছাড়া হলে তারপরে তখন হলুদ লবণ মাখিয়ে দেব। আজকে রান্নার দায়িত্ব নিয়েছে দিদি, তবে দিদি সবটা রান্না করবে না, শাকটা দিদি রান্না করছে। তো দিদি বলল দে তুই ওইদিকে মাছগুলো ছাড়া, তাহলে আমি আর কি শাকটা বসিয়ে দিচ্ছি। তো আমি শাকটা কেটে ধুয়ে এনে দিয়েছিলাম, দিদি দেখো একদিকে ভাত আর একদিকে শাক বসিয়ে দিয়েছে। দিদি আজকে শাকটা রান্না করবে, আর দিদি আমাকে বলছে শাকটা আমি করব, মাছের ঝালটা করব, তবে টকটা তুই রান্না করবি, কারণ টক তোর হাতের খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, দিদি ওদিকে রান্না করছে, এদিকে দেখো আমরা দুই যা মিলে কাজ করে নিচ্ছি। আর এই যা তো পালাবো, চলে যাব বলছিল 10টার দিকে আর কি, মুড়ি খেলো দিয়ে বলছে চলে যাব, দাদা এসছে নিতে। তো আমরা অনেক বোঝালাম যে আজকে দিনটা থাকো, খাওয়া দাওয়া করো, দিয়ে বিকেলে যাবে। সবাই মিলে সকালেই যদি ঘর ফাঁকা করে দাও তাহলে তো মনটা বেশিই খারাপ করবে, তো সেই জন্য ওদেরকে আটকেছি, ওরা আর এই বেলা গেল না, খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যাবে। তো যাই হোক, ওদিকে দিদির তো মাছের ঝাল রান্না করা হয়ে গেছে, শাক রান্না করা হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। আমি তো ভাতের ফ্যানটা ঝরাতে দিলাম, আর আজকে উঠোনের ওখানে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি। আর এদিকে টকটা দেখো আমি রান্না করে নিচ্ছি, মাছ, বড়ি, আলু, কচু, তারপরে হচ্ছে টমেটো, সব কিছু দিয়ে আজকে টকটা রান্না করব। আমার হাতের টক খেতে সত্যি দিদি, জামাইবাবু ওরা না খুবই পছন্দ করে। রান্নাবান্না হয়ে গেছে, আর আমরা তো 3 জনে রান্নাবান্নার দিকে ছিলাম। আর ছোটো দিদি স্কুল থেকে আসার পর ঘরদোরগুলো ঝাড়ু দিয়েছিল, হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়েছিল। তো তারপরে দেখো আমরা সবাই খেতে বসলাম। বড় দিদি মাকে ভাত খাইয়ে দিয়েছিল, আমি রুদ্রকে আগে খাইয়ে দিয়েছি। আর 2 ভাগ্নি কাকাদের বাড়িতে খাওয়া দাওয়া করছে, বড় ভাগ্নি তো সারাদিন কাকাদের বাড়িতেই ছিল, তো ছোটো ভাগ্নি স্কুল থেকে আসার পর ওদের বাড়ি গেছিলো, দিয়ে ওখানে আর কি খেতে দিয়েছিল, ওখানে ওরা খাওয়া দাওয়া করছে। আর আমরা এই যে 5 জনে দেখো বসে পড়লাম, বাবার আগে খাওয়া হয়ে গেছে। আর বেশ ভালোই লাগছে, দিদি কিন্তু শাকটা খুব ভালো রান্না করেছিল, শাক আর মাছের ঝালটাও কিন্তু দারুণ হয়েছিল। তো আজকে ওই রান্না করা হয়েছিল, শাক করা হয়েছিল, মাছের ঝাল আর ওই যে টক করা হয়েছিল। আর দিদি বলছে তোর রান্না করা টকটা এত সুন্দর লাগছে, লঙ্কা মেখে দারুণ লাগছে গো। সত্যি যদি ভয়েস দিয়ে কথাটা বলতে পারতাম তখন আর কি আরও বেশি ভালো লাগতো। তো গল্প মজা হাসি ঠাট্টা করছি, আর দেখো খাওয়া দাওয়া করছি সবাই মিলে। খাওয়া দাওয়া করার পর সবাই মিলে বাসন ধুয়ে নিয়েছিলাম, তারপরে অনেকক্ষণ এই যে সিঁড়িটাই আমরা বসে গল্প করছিলাম। আজকে আর কেউ গা গড়া দেয়নি, কেউ শয়নি, আর রুদ্র সোনাও দেখো ঘুমায়নি। ও এই যে ঘুমালো না, রাত্রে তো পড়াতে বসবো আর ঘুমিয়ে যাবে আমি বুঝতেই পারছি। আর গান টান হচ্ছে তো আনন্দ করে বেড়াচ্ছে, ঘুমাতে চাইছে না। তো যাই হোক, দাদা দেখো, দাদা যা, তারপরে ওই যে পুচকু সোনাটা সবাই বাড়ি চলে যাচ্ছে। সত্যি এই যা না খুব হাসায় জানো তো, ওর নাম তো হাসি, তোমাদেরকে আগেই বলেছি। আরও খুব হাসি খুশি, সবাইকে হাসাতে পছন্দ করে, মজার মজার কথা বলে, খুব ভালো লাগে। আর এই যা এসেছিলো বলে আমার কিন্তু খুব হেল্প হলো, খুব ভালো হলো জানো তো। এই যে হাতে হাতে কাজ করে নিল, এই রকমই ওকে বলার প্রয়োজন পড়ে না, ও নিজে নিজে আর কি করে নেয়। তো যাই হোক, সবাই চলে যাচ্ছে, খুব মনটা খারাপ করছে গো। এখন অনেকটা রাত হয়ে গেছে, তো আমি রুদ্রকে পড়াচ্ছিলাম, তারপরে জানো তো ও ঘুমিয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় তো দিদি আজকে সন্ধ্যাবাতি দিয়েছিল, আর আমি চা করে সবাইকে চা দিয়েছিলাম, তারপরে আর কি পড়ানো শুরু করেছিলাম। তো ছোটো দিদি এদিকে আটা মাখলো, দিয়ে দেখো রুটিগুলো বেলে দিচ্ছে, আর আমি লেচিগুলো করে দিচ্ছি।
আর এদিকে বড় দিদি হচ্ছে আজকে তড়কা বানাবে, যেমন দিদির হোটেলে দিদি বানায় সেরকম দিদি বানাবে। তো সেই জন্য ধনেপাতা লঙ্কা এগুলো কেটে নিচ্ছে, মানে তড়কা সব কিছু রেডি হয়ে গেছে। যখন আমি রুদ্রকে পড়াচ্ছিলাম তখন ওগুলো আর কি রেডি করে ফেলেছে। তো ওগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না আর কি। তো যেটুকু আর কি বাকি আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ওইদিকে লেচিটা করে নিই, রুটিগুলো বেলা হোক, তারপরে তখন আমি রুটিগুলো করে নেব। তারপরে বড় দিদি হচ্ছে তড়কাটা বানিয়ে নেবে। রুটিগুলো বেলা হয়ে গেছে, তারপর আমি গ্যাসের ঘরে নিয়ে চলে এলাম। তারপর দেখো এক এক করে রুটিগুলো করতে শুরু করলাম। আর আজকে তো তড়কা হচ্ছে, তার মানে কিন্তু সবাই রাত্রে রুটি খাবে, শুধু আমি বাদে। আমি জানো তো রুটি খেতে আমার অতটা ভালো লাগে না, অতটা পছন্দ করি না। তো সেই জন্য আমি রুটি খাই না, খুব কম আর কি রুটি খাই। তো যাই হোক, অনেকটা সময় লাগবে, এক এক করে চলো রুটিগুলো করে নিই। আর তোমরা তো জানোই আমি তিনটে তিনটে করে দিই, উল্টোপাল্টা করি, তারপরে কিন্তু ফোলাই। তবে এই যে আটাগুলো দেখছো, আটাগুলো দিদিরা ওখান থেকে নিয়ে এসেছিলো। তো আটাগুলো রুটি আমার কাছে মনে হচ্ছে যেন ফুলছে না, জানো তো, ফোলাতে চাইছি কিন্তু ফুলছে না। তবে আমরা যে রেশনের আর কি আটা রুটি করি, সেই আটাগুলোর মানে রুটি না খুব ফুলে, রুটি বলো লুচি বলো দারুণ ফুলে, দেওয়া মাত্র একদম তাপ পেলেই ফুলে যায়। এগুলো কেন ফুলছে না আমি বুঝতে পারছি না। ভালো আটা ভালো ফোলা দরকার, কিন্তু ফুলছেই না। আর রুটি লুচি এগুলো করলে যদি না ফোলে না, একদম ভালো লাগে না, মনটা কেমন লাগে যেন। তো চলো এক এক করে রুটিগুলো এখন করে নিই। বাপ্পা তুমি কাঁদছো কেন? হ্যাঁ কী করবা বলো? হ্যাঁ তুমি পড়তে পড়তে ঘুমিয়ে গেলা, ঘুম থেকে উঠে কান্নাকাটি করছো, তুমি তো এরকম করো না। পিপি পিপি ভালো বলবে না, পিপি ভালো বলবে না, পিসু ভালো বলবে না, বলবে রুদ্র ভালো ছেলে না, রুদ্র ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে। দেখো পড়লো না ভালো করে, আর একটু পড়া হতো, ঘুমিয়ে গেল। দিনের বেলাতে সারা দিন মানে বেড়ালো, ঘুমালো না, দিয়ে পড়তে পড়তে ঘুমিয়ে গেল, দিয়ে আবার ঘুম থেকে উঠে কান্না করছে। কি করবা তুমি? ওই বাড়ি যাবা? ছোট ঠামেদের বাড়ি যাবা? হ্যাঁ যাবা? ঠিক আছে যাবো। কি হলো, তোমরা কি বলছো গো? ছোট দিদি বড় দিদিকে বলছে তুই পার্লারটা শিখতে পারলি না, তোর কাছে তাহলে ভ্রু প্লাক করে নিতাম, তাই বলছে। আর ছোট দিদি পারে, ছোট দিদি করে, সুতো দিয়ে ভ্রু প্লাক করতেও পারে। তোমরা তো দেখেছো দিদির কাছে আমি ব্লেডে করে নিয়েছি, সুতোতেও পারে। হ্যাঁ কিন্তু আমার শোনাটাও মন খারাপ কেন গো? চলো 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 ঠামিদের বাড়িতে দিয়ে আসবো চলো। ছোট দিদি আটা মাখলো, রুটি বেললো, আর আমি অর্ধেকটা রুটি করলাম। তো তারপরে দেখো দিদি করছে, কারণ রুদ্রসোনা পড়তে পড়তে ঘুমিয়ে গেছিল, পড়েছিল তো পড়ার পরে ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে উঠে কান্না করছে, মায়ের কাছে যাব। দিদি বললো ঠিক আছে তুই ওকে নে, আমি বাকি রুটিগুলো করে নিচ্ছি। দিদি এদিকে বাকি রুটিগুলো করছে। আর কটা আছে দিদি? আর দুটো আছে। আর এইদিকে দিদি করলো তড়কা, এই দেখো ডিম দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে তড়কা বানিয়েছি দিদি। আমি একদিকে রুটি করছিলাম আর দিদি তড়কাটা করছিল, তো পরে ওইটা শ্যুট নেওয়া হয়নি, শ্যুট নেবো করছি, এদিকে রুটি পুড়ে যাবে করে আর কি ক্যামেরাটা লাগাতে যাওয়া হচ্ছে না। তারপরে দেখছি রুদ্র ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। দেখি আমার কাছে তো ভালো ফুল ছিল না, দিদির কাছে দেখো কি সুন্দর ফুলছে। আর দিদি তো এখন রুটি করে। দিদি তুমি কত রুটি করো সন্ধ্যাবেলায়? 100 পিস 150 পিস হয়ে যায়, মানে অনেক রুটি করে দিদি। রুটি দিদির কত সুন্দর হচ্ছে দেখো, আমার কাছে অত ফুল ছিল না, প্রথম দুটো তো আমার ফুলেই নি, শেষেরটা একটু ফুলেছিল। এই দেখো দিদির হাতে জাদু আছে বললে হবে না। ব্যান্ডেলের আটা নাকি এটা দিদি? হ্যাঁ ব্যান্ডেল থেকে দেখো আটা নিয়ে আসা হয়েছে, ব্যান্ডেলের আটা রুটি। আর এই যে ব্যান্ডেলের আমার দিদি আজকে তড়কা বানালো, আজকে রাত্রে সবাই খাবে তড়কা আর রুটি। তড়কা রুটি রেডি। তারপরে দেখো খেতে দেওয়া হয়েছে। ওদিকে মা বাবা ঘরে খাচ্ছে, এদিকে দুই ভাগ্নি রুদ্র বাবা বসেছে। তো এরা সবাই হচ্ছে তড়কা রুটি খাচ্ছে, আর দিদি ছোট দিদি আর আমি ভাত খাবো, আর সবাই খাবে তড়কা রুটি। তো যাই হোক, এই তড়কা রুটি খাওয়া দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।